মানে উনি ফুলের মালা গলা দিচ্ছে। আমার মনে হয় ওই ফুলের মালাটা না দিয়ে জুতোর মালা দেওয়া দরকার ছিল। আর শুধু খালি জুতোর মালা নয়, ওই জুতোয় গু মাখিয়ে নিয়ে সেই মালা গলায় দেওয়া দরকার ছিল। যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তারা বিভিন্নভাবে বোমা বন্দুক নিয়ে জমায়েত হচ্ছে কোথাও কোথাও, এটা আমরা পুলিশকে অলরেডি জানিয়েছিলাম। শাসক দল জানে আইএসএফ যদি নমিনেশন ফাইল জমা করতে পারে, তাহলে শাসক বলে আর ভাঙড়ে আর কিছু থাকবে না। তারা কিভাবে একটা কাজ করতে পারলো, কি মানে মাত্র ছজন 12 জনের লোক গিয়েছে, সেখানে কিছু মহিলা ছিল, তাদেরকে যে হারে মারধর করা হয়েছে, এটা একটা ক্রিমিনাল ছাড়া কেউ করতে পারে না। শাসক দল ভয় পাচ্ছে, আইএসএফদের প্রচণ্ড হারে ভয় পাচ্ছে। শাসক দল জানে আইএসএফ যদি নমিনেশন ফাইল জমা করতে পারে, তাহলে শাসক বলে আর ভাঙড়ে আর কিছু থাকবে না। যখনই পরিপূর্ণভাবে ভোট হবে, মানুষ ভোট দিতে পারবে, তখনই কিন্তু শাসক দল তাকে ভাঙড় থেকে বিদায় নিতে হবে। যার কারণে শাসক দল ভয় পাচ্ছে। কালকের যেটা ভাঙড়ে হয়েছে, সামান্য একটা মাদ্রাসা ভোটকে কেন্দ্র করে কালকের যে হারে আইএসএফ কর্মীদেরকে মারধর করা হয়েছে, এটা খুবই নিন্দনীয়। তারপরে সন্ধ্যের দিকে একটা ভিডিও দেখছিলাম, মানে কিছু কিছু ব্যক্তি তারা গলায় ফুলের মালা দিচ্ছে। আমার দেখে তো হাসিও পাচ্ছিল, আবার মানে এটাও মনে হচ্ছিল যে ওদের মানে সামান্যতম যদি ন্যূনতম যদি লজ্জাবোধ থাকতো, তাহলে এই ধরনের কাজ কিন্তু তারা করতো না। আমি দেখছিলাম কয়েকটা মানে দাড়িওয়ালা, মানে মুখে এক এক বেগর দাড়ি নিয়ে তারা গলায় মালা পরে আবার মানে হাসছে, মানে বেহায়াদের মতন, মানে যাদের লাখ লজ্জা বলে কিছু থাকে না গো। মানে ভাঙড়ের মানুষ যাদেরকে চায় না, তারা জবরদখল করার চেষ্টা করছে। দেখুন, সওগাত মোল্লাকে আমি একটা চ্যালেঞ্জ করতে চাই। সওগাত মোল্লা সাহেবকে আমি একটা চ্যালেঞ্জ করছি, আর আমি এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, সওগাত মোল্লার আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার মতন ক্ষমতা সওগাত মোল্লার নেই। যদি বলেন কী চ্যালেঞ্জ করছেন, আমি সওগাত মোল্লা সাহেবকে বলতে চাই যে ভাঙড়ে বিরোধী বা আইএসএফ কিছুই নেই, তোমার কথা আমি অ্যাকসেপ্ট করলাম। একটা কাজ করা হোক, নমিনেশন ফাইল জমা দেওয়া হোক, আপনারাও জমা দিন, আমরাও জমা দেই, যারা বিরোধী আমরা যারা আইএসএফ করি আমরাও জমা দেই। আর আপনাদের যত কর্মী আছে, আমাদের যত কর্মী আছে, একই টেবিলে বসে থাকবে ভোটের দিনকে, একই টেবিলে বসে তারা চা পান বিড়ি খাবে, সাথে সাথে সাধারণ মানুষ ভোট দিতে যাবে, মানুষ যাকে চুজ করবে সেই জিতবে। এই চ্যালেঞ্জ, এই যে স্বচ্ছ রাজনীতি আমাদের নওশাদ সিদ্দিকী সাহেব বলছে, এই রাজনীতি ওনাদের করার কিন্তু ক্ষমতা নেই। আর এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার মতন ক্ষমতা সওগাত মোল্লা কেন, পুরো শাসক দলের ক্ষমতা নেই। দেখেন, সওগাত মোল্লার কাজই হচ্ছে ওইটা। সওগাত মোল্লা কী করে, সওগাত মোল্লা নটরাজ ক্রিমিনাল সার্টিফিকেট কে দিয়েছে? ওনারই দলের চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। আদার্স অন্য কেউ বলেছিল? বলেনি। কিন্তু সে কেন বলেছে, সে বিষয়টা সব জানে, যার কারণে তিনি বলেছিল। আর এখন যেটা কালকে যেটা হয়েছে, আমাদের সেখানে 6 জন প্রার্থী গিয়েছিল, 6 জনের সঙ্গে আর 6 জনা ছিল, 12 জনা, তাদেরকে মারধর করে তাদেরকে বার করে দেওয়া হয়েছে। তাহলে তারপরে রিটার্ন তারা সেখানে যাওয়ার সাহস পেয়েছে? আর এই যে বোমা, ওরা সওগাত মোল্লার লোকজনেরাই বোমা মেরেছে আইএসএফদের ঘাড়ে মানে দোষ চাপানোর জন্য, যেটা কয়েকদিন আগে আমাদের রাজ্জাক ভাই খুনে আপনারা দেখতে পেয়েছেন। সওগাত মোল্লা ডাইরেক্ট গিয়ে কী বলেছিল? আইএসএফ করেছে, নওশাদ সিদ্দিকীর মদতে এইসব হয়েছে। তারপরে কি দেখা গেল? এটা বাংলার মানুষকে, ভাঙড়ের মানুষকে বোঝানোর প্রয়োজন নেই। কে বা কারা করতে পারে, কোন ধরনের কাজ, এইসব নির্লজ্জতম কাজ কারা করতে পারে, ভাঙড়ের মানুষ জানে। অ্যাকচুয়ালি সত্যিকারের কথা, মানে ওনার কথা শুনলে আমার হাসি পায়। কালকে আমি দেখছিলাম ভিডিওতে, মানে উনি ফুলের মালা গলা দিচ্ছে। আমার মনে হয় ওই ফুলের মালাটা না দিয়ে জুতোর মালা দেওয়া দরকার ছিল। আর শুধু খালি জুতোর মালা নয়, ওই জুতোয় গু মাখিয়ে নিয়ে সেই মালা গলায় দেওয়া দরকার ছিল। আর ওই মানে ওই গুড় একটা খুশবু মানে বার হতো, সেটা শুনতে অনেকটা ভালো লাগতো। আর ওরা ওর থেকে জঘন্য। ভাঙড়ে যারা তৃণমূল করছে, তারা ওই মানে বুথ থেকেও জঘন্য জিনিস। তারা কিভাবে একটা কাজ করতে পারলো, কি মানে মাত্র 6 জন 12 জনের লোক গিয়েছে, সেখানে কিছু মহিলা ছিল, তাদেরকে যে হারে মারধর করা হয়েছে, এটা একটা ক্রিমিনাল ছাড়া কেউ করতে পারে না। আর একটা ক্রিমিনালের প্রসঙ্গে যারা যারা তাদের সঙ্গী হয়ে রয়েছে, একটা ক্রিমিনাল কীরকম প্রসঙ্গ দেয়, যেরকম ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী আমাদেরকে কি বলছে, যে তোমরা কোনো ঝামেলার গায়ে যেও না। আমাদের ভাঙড় থানার প্রশাসন বলেছিল যে জমায়েত করবেন না কো, এখানে 144 থাকবে, মানে কোনো রকম জমায়েত আমরা করতে দেবো না কো, আপনারা যারা প্রার্থী হবে তাদেরকে পাঠিয়ে দেবেন, আমরা
গাইডলাইন দিয়ে তাদেরকে নমিনেশন ফাইল জমা করিয়ে দেবো। ব্যাস, যেমন কথা তেমন কাজ। প্রশাসন বন্ধুরা যেমনভাবে বলেছে আমরা ঠিক তেমনভাবে কাজ করেছি, আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান ঠিক তেমনভাবে কাজ করেছে। কিন্তু সেখানে গিয়ে কি দেখা গেল, প্রশাসনেরও ক্ষমতা হয়নি ওদের ওই মারার হাত থেকে বাঁচানোর। তারপরে দেখলাম কি, বাহারুল সমেত কিছু কিছু লোক সেখানে মানে মিছিল করছে। 144 যেখানে থাকবে সেখানে মিছিল করতে পারে কিভাবে শাসক দল? আইএসএফরা সেখানে জমায়েত করেনি, যেভাবে বলেছে আইএসএফরা সেভাবে করে। তবে কি, এটা আগামী দিনের পথ চলাটা শিক্ষা হচ্ছে, আগামী দিনের পথ চলা মানুষের একটা শিক্ষা হচ্ছে। এই যে কাজগুলো ভাঙড় থানার পজিশন আগামী কালকে যে কাজটা ভাঙড় থানার প্রশাসন করেছে, এটা কি খুব ভালো করেছে? প্রশাসনের আটকানোর ক্ষমতা হয়নি এই মানে মারামারিটা, এটা কিন্তু খুব ভালো হয়নি। তবে আগামী দিন সেই হিসেবে মানুষ তৈরি হচ্ছে, সেই হিসেবে রাজনীতি চলবে। এই একটা আপনি ভালো কথা বলেছেন যে সিসিটিভি রয়েছে, কালকে যে বোমা মেরেছে সেখানে কিন্তু সিসিটিভি আছে। প্রশাসন সিসিটিভি চেক করতে পেয়ে যাবে কে কে বা কারা বোমা মেরেছে। যদি কিনা সেখানে আইএসএফরা বোমা মারতো, আমার মনে হয় এতক্ষণে সে মানে অ্যারেস্ট হয়ে যেত। অ্যারেস্ট এখনো হয়নি, সিসিটিভি ফুটেজ প্রকাশ হয়নি, তার মানে ভাবতে হবে যে ওখানে আইএসএফরা বোমা মারেনি। আইএসএফরা বোমা মারলে এতক্ষণে সে অ্যারেস্ট হয়ে যেত, এটা আমরা জানি। আর যে বলছেন 8টা থানা হয়েছে, দেখেন 8টা থানা হোক আর 12টা থানা হোক, যদি প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ না করতে পারে বা না করে, তাহলে সেখানে 12টা কেন, প্রত্যেক ঘরে ঘরে থানা দিলেও কোনো রকম সাধারণ মানুষ সাপোর্ট পাবে না বা কোনো রকম হেল্প পাবে না, এটা আমরা জানি। 8টা কেন, ও এখানে প্রত্যেক ঘরে ঘরে একটা করে থানা করে দিক, তাও কোনো লাভ নেই। সাধারণ মানুষ যে যন্ত্রণায় ভুগছে সেই যন্ত্রণায় ভুগবে, ওটা আমরা জানি। তবে এই যন্ত্রণা কিভাবে ছিনিয়ে আনতে হবে, কিভাবে ভাঙড়ের মানুষ শান্তির ঘুম ঘুমোবে, সেটা 26 সালে ভাঙড়ের মানুষই দেখিয়ে দেবে, এটা আমি আশা করে বলতে পারি। দেখুন, এটা হচ্ছে একটা ভাঙড়ের লজ্জা, ভাঙড়বাসীর জন্য এটা হচ্ছে লজ্জা। ভাঙড়ের মানুষ মানে সমস্তটাই বুঝতে পেরেছে ভাঙড়ে কি হতে চলেছে বা কি হবে, সমস্তটাই বুঝতে পেরেছে। আগামী দিনে 26-এ কীভাবে লড়াই দেবে সেটাও ভাঙড়ের মানুষ তৈরি হচ্ছে বা তৈরি হয়েছে। আগামী দিনে আপনারাও দেখতে পাবেন কীভাবে ভাঙড়ের মানুষ লড়াই হবে। তবে আমরা চাইবো যেন কোনো মায়ের কোল না খালি হয়। ওই ক্রিমিনালটা যে বলেছে 2-5টা লাশ পড়বে, ভাঙড় আমার চাই। তবে আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান বলছে যে কোনো রকম কোনো মায়ের কোল না খালি হয়ে সুষ্ঠুভাবে কীভাবে ভোট করাতে হয় সে চিন্তা ভাইজান করছে। আর আমরা ভাইজানের আদর্শে আদর্শিত, আমরা ভাইজানের যে ভাইজান আমাদের যে বার্তা দিচ্ছে, আমরা সেই বার্তা হিসেবে কাজ করছি। আমরা কোনো রকম প্ররোচনায় পা দিচ্ছি না গো, আমরা কোনো রকম কোনো ঝুট ঝামেলায় আমরা এগোচ্ছি না। দেখুন, কালকে যেটা হয়েছে, আপনি সাধারণ একটা ভেবেন, একটা ধরো একটা ফিল্ম শুরু হচ্ছে, ফিল্মের শুরুতে কি হয়, গুন্ডার বাড়বাড়ন্ত একটু বেশি হয়। ফিল্মের শুরুতে গুন্ডার বাড়বাড়ন্ত একটু বেশি হয়, পুলিশ প্রশাসন তো তাদের সাপোর্ট করে। কিন্তু ফিল্মের শেষ টাইমের দিকে কী হয় বলতো, ফিল্মের শেষ টাইমের দিকে দেখা যাবে সেই গুন্ডাই মার খেয়ে পড়ে আছে। তা ভাঙড়ের ঠিক একটা মনে করে একটা ফিল্ম চলছে, কালকে যেটা হয়েছে মনে করে একটা ট্রেলার, ফিল্ম এখনো বাকি আছে, চিন্তা করার দরকার নেই। আমার নাম আনসার আলী বাগ।